ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাআবু মা ইয়াজুজু মিনাল আমালি ফিস সালাহ। আজকের বক্তব্যের বিষয় হলো সালাতে যে কাজ বৈধ, সালাতের মধ্যে যে সমস্ত কাজ বৈধ, সালাত অবস্থায় আছেন তারপরে যে সমস্ত কাজ আপনি করতে পারবেন যেটাকে বৈধ হিসাবে গণ্য করা হয়। আমি যে হাদিসটি তালাক সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হয়েছে 21 অধ্যায় 10 হাদিস নম্বর হচ্ছে 1209 1209 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত কুনতু মুদ্দু রিজলি ফি কিবলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ফা ইযা সাজদা গামা সাআনি ফারাফাতুহা ফা ইযা কামা মাদাতুহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় কালে আমি তার কেবলার দিকে পা সরিয়ে রাখতাম, বিছিয়ে রাখতাম। তিনি সেজদা করার সময় আমাকে খোঁচা দিলে আমি পা সরিয়ে নিতাম। তিনি দাঁড়িয়ে গেলে আবার পা বিছিয়ে দিতাম বা প্রশস্ত করে রাখতাম। তাহলে এটি কি আপনার এই হাদিস থেকে কী জ্ঞান অর্জন করলেন সেটি হচ্ছে আপনার বোঝার বিষয়। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সালাতান কালা ইন্না শাইতানা আরাআযা লি ফাশাদ্দা আলাইয়া লি ইয়াকতা সালাতা আলাইয়া ফাআম কানানি লিল্লাহি মিনহু ফাসাআতুহু ওয়ালাকাত হামামআতু আন আবিসকাহু ইলা সারিআতি হাত্তা তুসবিহু ফাতানজুরু ইলাইহি ফাযাকারতু ফাকাউলা সুলাইমান আলাইহিস সালাম রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাআদি ফারাদ্দাহুল্লাহু খাসিয়াহ। সুম্মা কালা নাসরু ইবনু শুমাইল ফাযাআতুহু বিসালি আই খানাকতুহু ওয়া ফাদাআতুহু মিন কাউলিল্লাহি ইয়াওমা ইউদাউন আই ফাউনা ওয়াসাওয়াবু ফাদাআতুহু ইল্লা আন্নাহু কাজা কালা বিশ তাশদিদিল আইনি ওয়াত তাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করার পর বললেন, শয়তান আমার সামনে এসে আমার সালাত বিনষ্ট করার জন্য আমার উপর আক্রমণ করলো। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কী করলো? আক্রমণ করলো। তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের আরও বেশি আক্রমণ করবে। তখন আল্লাহ আমাকে তার উপর ক্ষমতা দান করলেন, শয়তানের উপর ক্ষমতা দান করলেন প্রয়োগ করার জন্য। আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গলা চেপে ধরলাম। আমার ইচ্ছা হয়েছিল তাকে কোনো স্তম্ভের সাথে বেঁধে রাখি, যাতে তোমরা সকালবেলা উঠে তাকে দেখতে পাও। তখন সুলাইমান আলাইহিস সালাম এর দোয়া আমার মনে পড়ে গেল, রাব্বি হাবলি মুলকান বাআগি লি আহাদিম মিন বাআদি। হে রব, আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আমার পরে আর কেউ না হয়। তখন আল্লাহ তাকে শয়তানকে অপমানিত করে দূর করে দিলেন। নাজর ইবনু রাসূলুল্লাহ বলেন, ফাযাআতুহু অর্থাৎ তাকে ধাক্কা দিয়েছে, মাটিতে ফেলে গলা চেপে ধরলাম।
তাহলে এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে যে সালাতের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লামকে শয়তানে বিরক্ত করতো, এটি এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের শয়তানে প্রতারিত করবে, এটি স্বাভাবিক, সেখান থেকে আমাদের বিরত থাকতে হবে যে কোনো মূল্যে।